যারা এই হাইপ তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখন আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ঘুরছেন, আসানসোলের লোক এনে ঘুরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ঘুরছেন, আর বলছেন জনসব বিনা পয়সার করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছে। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে 100 দিনের গাড়ির টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড হোল্ডাররা, গরিব মানুষগুলো টাকা বুক করে, টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছিল। করা যায়? আমি মিনিস্টার ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেওয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? সাফরন কাওয়া। এত হাইপ তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেলের স্ট্যাম্পেডে তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না। কেএম দিয়ে কাজ করতে গিয়ে কেএম দিয়ে 3টে শ্রমিক চামড়া পট্টিতে মানে লেবার হাবের ওখানে মারা গেল, যার জন্য লেবার হাবের কালকে মিটিং করা হয়েছে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। তাদের তো দোষ ছিল। আপনারা কমিশন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আর মহাকুম্ভে এত বড়